ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে। চলতি বছরের মে-জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। কোনো মহলেই নেই কোনো আলাপ আলোচনা। রাসেলস ভাইপার তাহলে হারালো কোথায়? বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুড়ে মিনু ঢালি বলছিলেন, গেল জুনে শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়া জায়গা থেকে বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি। এখনো সবার মুখে মুখে সেই গল্প। মাত্র ৫ মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। ২৭ জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? পদ্মার মাঝে ভেসে ওঠা বিশাল চর তারাবুনিয়া, আশপাশ মিলিয়ে এখানে বসত কয়েক হাজার মানুষের। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ঝড় গেছে তাদের উপর দিয়েও। এখনও সেই ভয়ের কথা স্মরণ করেন সেখানকার বাসিন্দারা। গবেষকরা বলছেন, মার্চ, এপ্রিল, মে মাস রাসেলস ভাইপারের প্রজননের সময়। বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙায় চলে আসে। বিষধর চন্দ্রবোরা সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে, ফলে কেবলই বেড়েছে আতঙ্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, মানুষ বা প্রকৃতি যখন সাপের আবাসস্থলে আঘাত করে তখন সাপ আবাসস্থল থেকে বেরিয়ে এসে আশ্রয় খোঁজে। এই আশ্রয়স্থল হলো মানুষের বাড়িঘর, যেখানে পানি ওঠেনি। এই অধ্যাপক জানালেন, শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ। ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ এই কীটতত্ত্ববিদের। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোরা সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শ দেন এই গবেষক।